বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ চলছে, কিন্তু শুরুতেই বিএনপি ছাত্রদল তাদের চিরচারিত স্বভাব অনুযায়ী ভোট কারচুপির চেষ্টা করছে, অনিয়ম করছে, জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। আগে ব্যালট বক্স ভরে রাখার অভিযোগ এসেছে, আচরণবিধি তোয়াক্কা করছে না, নানান অনিয়ম করছে। নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলকে জিতিয়ে দিতে সব ধরনের অপচেষ্টা করছে। ডাকসুতে এত বছর পরে যে যাই দল করুক, এরে মৌলবাদী বলতেছে, এরে বট বাহিনী বলতেছেন, তারপরে এরে কি জানো পাকিস্তানি বলতেছেন, ওরে ভারতীয় বলতেছি আমরা, ইত্যাদি ইত্যাদি। তারপরেও কিন্তু দেখেন সহ অবস্থানে থেকে ছাত্ররা ভোট দিচ্ছে, ক্যান্ডিডেটরা কোনো রকমের হুমড়ি ধুমড়ি করতেছে না। এর চেয়ে আর কি চান আপনারা? ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন, আপনারা ভোট দেবেন, যদি মনে না করেন ভোট দিবেন না। আমি ছাত্র দল আর ছাত্র শিবিরের আজকে দুইজনের পক্ষেই থাকলাম, আমার কোনো সমস্যা নাই। যে ভালো আছে তারা ভোট দেন। আর এরকমের এই যে এটা দেখেন, এটা হচ্ছে ছাত্র দলের কার্ড। এই যে এখানে আমরা যখন ভোট দিতে যাচ্ছি প্রত্যেকের পকেটে একটা এরকম মানে অলমোস্ট জোর করে ঢুকাই দিচ্ছে। ইভেন আমি যখন যাচ্ছিলাম আমার পকেটে ভাই নেন নেন নেন। এটা আপনার প্রচার করতে দেওয়ার কি আছে আজকে? কি হচ্ছে, কি দিয়েছে? আপনি দেখছেন না, পুরো একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাই। বিএনপি ছাত্রদল তাদের চিরচারিত স্বভাব অনুযায়ী ভোট কারচুপির চেষ্টা করছে, অনিয়ম করছে, জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। আগে ব্যালট বক্স ভরে রাখার অভিযোগ এসেছে, আচরণবিধি তোয়াক্কা করছে না, নানান অনিয়ম করছে। নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলকে জিতিয়ে দিতে সব ধরনের অপচেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত এগুলো সফল হবে না। সব ষড়যন্ত্র উপেক্ষা করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শিবির জিতবে আমরা বিশ্বাস করি। কিন্তু ওই যে স্বভাব, সুষ্ঠু নির্বাচন, নিয়ম কানুন মানা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, এগুলো বিএনপি ছাত্রদলের রক্তে নেই। এ কারণে আচরণবিধি লঙ্ঘন, চুরির চেষ্টা এটা করবেই, পারুক আর না পারুক, চেষ্টা করতে তার দোষ নাই। একবার না পারলে দেখো শতবার। সেটা ভালো কাজের জন্য না, এদের হচ্ছে চুরি করার। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তারা ভোট চুরি করার চেষ্টা করে। যেহেতু বিএনপিপন্থী শিক্ষক বেশি, রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে এবং নির্বাচন কমিশন অন্যান্য দায়িত্বে যারা আছে বেশিরভাগই বিএনপিপন্থী শিক্ষক। এ কারণে পক্ষপাতমূলক আচরণ করছে শুরু থেকেই। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনের কারচুপি শুরু হয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত এগুলো টিকবে না, কিন্তু করছে। বিশেষ করে আমাদের কাছে যে একটা সিক্রেট খবর, লন্ডন থেকে প্রাপ্ত খবর, যে ছাত্রদলের অন্যান্য প্রার্থীরা হারলে হারুক, কিন্তু হামিমকে হারতে দেওয়া যাবে না। যেমন ছাত্রদলের গ্রুপিং আছে, ছাত্রদলের অধিকাংশ গ্রুপ চায় না যে আবিদ জিতুক, কিন্তু স্বয়ং তারেক রহমান বিষয়টা ডিল করছেন যে হামিমকে জিতাতে হবে। হামিমের বিষয়ে কোনো গ্রুপিং চলবে না, কোনো ইখতিলাফ চলবে না ছাত্রদলের ভিতরে। এবং বিএনপিপন্থী শিক্ষকদেরকেও লন্ডন থেকে ওহি পাঠানো হয়েছে যে হামিমকে যেভাবে জিতাতে হবে জিএস পদে, এই বিষয়ে ছাড় দেওয়া যাবে না। বাকিগুলো ওরা তোমরা ভাগ করে যদি নিতে পারো নাও, কিন্তু জিএস পদটা ধরে রাখার জন্য সিরিয়াস। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রের পরিস্থিতি বেশি একটা ভালো না। এস এম ফরহাদ জিএস প্রার্থী, তিনি অভিযোগ করছেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, ছাত্রদল আচরণবিধি মানছে না। এবং অনেকে অভিযোগ করছেন, স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করছেন, এবং ছাত্রদলের প্রচার প্রচারণা শেষেও ভোটের লাইনের ভিতরে ঢুকে যে প্রচারণা, লিস্ট ধরিয়ে দেওয়া যে এখানে ভোটটা প্রভাবিত করার চেষ্টা এবং ভুয়া বুথ বসিয়ে রিগিং করার চেষ্টা, এইসব জায়গায়ও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর মানে ছাত্রদলকে জেতাতে সব ধরনের আনডিউ সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিচ্ছে, এটা স্পষ্ট। সব প্রার্থীদের অভিযোগ। এর মানে ছাত্রদলকে জেতানোর একটা সিদ্ধান্ত এখানে হয়েছে, কিন্তু পারবে না। ওরা জানে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা রিগিং করলে সমস্যা আছে, কারণ শুধু জিএস পদটা জিতিয়ে নেওয়ার গোপন ষড়যন্ত্র চলছে, সেটাও আমরা আশা করি পারবে না। দর্শক, ওপেনে ভোট রিগিং চলছে শামসুন্নাহার হলের বুথে। বিএনপির ছাত্রদলের লোকজন ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কেন্দ্রে রিগিং চলছে। বিএনপিপন্থীরা উপস্থিত যারা আছে দায়িত্বশীল এবং এজেন্ট সবাই মিলে রিগিং চলছে। এই খবর বাইরে এসে গেছে, সবার দৃষ্টি এখন সেদিকে। এর আগে থেকেই টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের ঢুকতে, বিশেষ করে বিএনপিপন্থী সাবেক ছাত্রদল নেতাদের ক্যাম্পাসে স্পেশাল পাস দিয়ে ঢুকতে সুযোগ দিয়েছে। ওটা ছাত্রদলকে জেতানোর একটা ষড়যন্ত্র। এই ছাত্রদলের ভিপি প্রার্থী যে আচরণবিধি লঙ্ঘন করছে, অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা এমনকি শিবির সহ রিটার্নিং কর্মকর্তার কাছে, দায়িত্বশীল শিক্ষকদের কাছে আবেদন করেছে যে আপনার ব্যবস্থা নিন। তারা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা বলছে না এতে সমস্যা নাই, অথবা ওটা তো ভোটার আইডি ইত্যাদি নানান কথাবার্তা বলছে। অথচ প্রকাশ্য ক্যামেরার সামনে লাইনের ভিতরে ঢুকে তাদের প্রচারণা চালাচ্ছে, লিস্ট ধরিয়ে দিচ্ছে, দেখার কেউ নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই কারচুপি হয়, কারচুপি যদি কার্যকর হয়, এর ভয়াবহ পরিণতি হবে। সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনোভাবে কোনো ভিপিজিএস নির্বাচিত করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা প্রতিহত করবে, সেটা হতে দিবে না। এইসব ভণ্ডামি চলবে না। কিন্তু শুরু থেকে আমরা দেখছি, এখন এই আলোচনাগুলো পুরো জাতিকে সতর্ক করা উচিত যে উল্টাপাল্টা কোনো নির্বাচন চলবে না, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হতে হবে। এই রিগিং গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এগুলো এক্সক্লুড করে একদম ফ্রি নির্বাচন যেটা হয়েছে, কারচুপি বা এগুলোর বাদ দিয়ে শুধু ওইগুলোর ভিত্তিতে ফলাফল নির্ধারণ করতে হবে। দর্শক, এই যে দেখেন, সব প্রার্থীদের কথার ধরন এক, আর ছাত্রদলের জিএস প্রার্থী হামিমের কথার ধরন আরেক। এর মানে হামিমকে টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন জিতিয়ে আনবে, বের করে আনবে, এরকম একটা কথা হয়েছে। দর্শক, ভয়ানক খবর। আগে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগ আপনি চিন্তা করছেন, এটা বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে। এরা কারচুপিদের রক্তে এখানেও আগে ব্যালট পূরণ করে রেখেছে। সুষ্ঠু নির্বাচনের কোনো নিয়াতি তাদের ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনের কার্জন হলে দোতলায় অমর একুশ হলে ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছে পোলিং অফিসার। এরা বিএনপির লোক, মানে বিএনপির লোকজন সবাই নড়ে চড়ে বসেছে ছাত্র দলকে জিতাতে। সকাল 8:30 দিকে এমন ঘটনা ঘটান পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী। তিনি অমর একুশ হলের কর্মকর্তা, বিএনপির লোক, আমি জেনে শুনি বলছি। কিন্তু উপস্থিত সীমা আক্তার পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশ অনিচ্ছুক জানান, শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারে 2টি কপি দেওয়া হয়েছিল। সেই ভোটার 2টি পেপারই পূরণ করে ফেলেন। পরে একটি ব্যালট বক্স জমা দেন ও আরেকটি টেবিলে জমা দেন। এরপর আরেক ভোটার এলে আগে পূরণ করা ফেরত দেওয়া ওই ব্যালট পেপার তাকে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পূরণ তাকে ভোটার সেটা ফেরত দেন। বিষয়টি ভালোভাবে সামলানো হয়েছে বলে জানান অভিযোগকারীরা। পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। না, এটা অনিচ্ছাকৃত না, এটা ছাত্র দলকে জিতাতে এই ছোট ছোট কারচুপির চেষ্টা। মানে বিএনপির সমর্থক সবাইকে বলে দেওয়া হচ্ছে যে যেভাবে পারো হেল্প করবে, কিন্তু ভিতরে একটা ভোট বাড়লে যেহেতু তীব্র হাড্ডাহাড্ডি লড়াই হবে বলা হচ্ছে, একটা দুইটা ভোটও অনেক হয়, একটা ভোট নষ্ট করবে না, একটা ভোট বাড়াবা। ভুয়া বুথ বসিয়েছে ছাত্রদল, এটা স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক অভিযোগ করছে। ভুয়া বুথ বসানোর অভিযোগ করেছে সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। বিশ্ববিদ্যালয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সেই অভিযোগ করেন তিনি। মোসাদ্দেক বলেন, ছাত্রদল এখানে বুথ বসিয়েছে, ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে, লিফলেট বিতরণ করছে। তারা বলছে এগুলো ভোটারদের তথ্য, কিন্তু ভোটারদের তথ্য হলে এখানে ভোটারদের নাম লেখা থাকতো প্রার্থীদের না। তারা যা করছে তার মাধ্যমে নির্বাচন পরিবেশ নষ্ট হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানি, যদি ব্যবস্থা নেন তাহলে বুঝবেন নির্বাচন ছাত্রদল সমর্থন হচ্ছে। ডেফিনেটলি ছাত্রদলকে জিতানোর জন্য এই ভুয়া বুথ এটা দেখেও না দেখার বান ধরছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা যখন কথা বলছি সে পর্যন্ত নিয়ম ভেঙে আচরণবিধি লঙ্ঘন করে আবিদুল ভিতরে ঢুকে গেছে এবং লাইনের ভিতরে ঢুকে তাদের লিস্ট ধরিয়ে দিচ্ছে। ভোট পড়ছে ভালো, শিক্ষার্থীদের আগ্রহ আছে, এবং ছাত্রদলের যে লাইনের মধ্যে ঢুকে প্রচারণা, এতে শিক্ষার্থীরা বিরক্ত। বিভিন্ন গণমাধ্যমে এটা উঠে এসেছে স্পষ্টত। ভিপি প্রার্থী মাইশা বলেছে ছাত্রদলের ভিপি প্রার্থীকে যে আপনি আচরণবিধি লঙ্ঘন করছেন, কিন্তু হামিম চুপচাপ খুশি, কারণ ওকে জিতিয়ে দেওয়ার বন্দোবস্ত একেবারে উপর থেকে হয়েছে। তো এই জায়গায় দর্শক, ছাত্রদল সভাপতি, ছাত্রদল সেক্রেটারি তারাও ভিতরে ঢুকে গেছে, তাদের কাজ কি জানি না। এবং আরেকটা ভয়ানক অভিযোগ দেখলাম ইউরোপ কেন্দ্রে ছাত্রদলের প্যানেল থেকে এজেন্ট ঢুকিয়েছে 5 জন, অথচ চরমনাই ছাত্র সংগঠন আমাদের প্যানেল থেকে একজন এজেন্টকেও কাট টাকা সত্ত্বেও বের করে দিচ্ছে। গিয়ে সরাসরি জিজ্ঞেস করা সত্ত্বেও কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন কোনো জবাব দিচ্ছে না। আসসালামু আলাইকুম। আজকে দেখলাম ছাত্রলীগের হেলমেট বাহিনীর যে সাদ্দাম ইনান নাকি একটা আছে না, স্টেটমেন্ট দিচ্ছে, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা তোমাদের সিদ্ধান্ত। বেটা, তোদের ছাত্রলীগ ক্যাম্পাসে নাই, তোদের স্বাধীনতার চেতনা গেছে, তোদের বঙ্গবন্ধুর চেতনা গেছে, তো জয় বাংলার চেতনা গেছে, তারপরে তোদের আর কি আছে, হাসিনার চেতনা গেছে, তোদের মুজিব বর্ষের চেতনা গেছে, সবই তো শেষ। তোরা আসোস কি করতে দুনিয়াতে বাইচ্ছে? তোরা মইরা যা। তোরা বেলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হইয়া যুদ্ধ করছস। হ্যাঁ, তোদের এই দুর্দশা দেশে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এদের কাছ থেকে শিক্ষা নেন যারা বাংলাদেশে এখন মাঠ গরমের রাজনীতি করার চেষ্টা করতেছেন। শুনেন, উই লাভ রেভলিউশন, সংস্কার, চেঞ্জ অর ডাই, এই টাইপের জিনিসগুলো আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। তো ডাকসুতে এত বছর পরে যে যাই দল করুক, এরে মৌলবাদী বলতেছে, এরে বট বাহিনী বলতেছেন, তারপরে এরে কি যেন পাকিস্তানি বলতেছেন, ওরে ভারতীয় বলতেছি আমরা, ইত্যাদি ইত্যাদি। তারপরেও কিন্তু দেখেন সহ অবস্থানে থেকে ছাত্ররা ভোট দিচ্ছে, ক্যান্ডিডেটরা কোনো রকমের হুমড়ি ধুমড়ি করতেছে না। এর চেয়ে আর কি চান আপনারা? মানে আল্লাহ, যারা এই জুলাই আন্দোলনটা সংগঠিত করছে, যাদের মাধ্যমে তুমি তোমার নিয়ামত বাংলাদেশের জন্য দিছো, তোমার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা না মানে যেই দল করি, আমাদের এখন হচ্ছে কি ট্রু পলিটিক্স প্র্যাকটিস করার একটা সময় আসছে। কিছু হইলেই ভারতে দৌড় দেওয়া, কিছু হইলেই চীনে দৌড় দেওয়া, তারপরে হচ্ছে পাকিস্তান দৌড় দেওয়া, তারপর আর কোন কোন দেশে যায়, পশ্চিমাদের দেশে দৌড় দেওয়া, এইগুলো রাখেন আপনারা। এগুলা রাইখা নিজস্ব যে শক্তি আমাদের, আমরা স্বাধীন একটা জাতি, আমাদের মাটি হচ্ছে বদ্বীপ, আমাদের ভূখণ্ড কতটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, এটা আপনারা বোঝেন, এটা বোঝার চেষ্টা করেন। কারো কাছে বিক্রি হয়েন না আপনারা। এই দেশের রাজনীতিটা সুন্দর হোক। আমরা আর কয়দিন বাঁচবো? আপনারা যারা বুড়া ধুড়া আছেন, যেগুলা মোটামুটি 70-80 বছর হয়ে গেছে, এখনো বাংলাদেশে মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখেন, জাস্ট গো ব্যাক বেঞ্চ ম্যান। নতুনদেরকে সুযোগ দেন। তারুণ্যের উদ্দীপনায় বাংলাদেশের সংসদকে আপনারা গুছান। আপনাদের যারা প্রবীণ রাজনীতিবিদ, তাদেরকে আমরা রেসপেক্ট করি। আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের কি বলে এটাকে, জীবনের সাফারিং, আপনাদের চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে নতুন প্রজন্মকে আগায় দেন। কিন্তু আপনাদের মধ্যে বুইরা কতগুলো দেখতেছে নিজেরা এমপি হইতে চায়, পোলার বউরে, পোলারে, মাইয়ারে, জামারে, 14 গোষ্ঠীরে সংসদে নিতে চান। একটা সিট একজনের জন্য, এক পরিবারের একজনের জন্য, পুরা হদান গোষ্ঠী মিল্লা সংসদে ঢোকার সিস্টেম এবার বাতিল করতে হবে। ঠিক আছে, যাই হোক, আমি খুবই এক্সাইটেড, আমি দেখার অপেক্ষা আছি। আমি মাত্র বাচ্চাদের পিক করতে আসছি এবং আমার ভিতরে একটা কি বলে আশাবাদী আমি, কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, ইনশাল্লাহ নির্বাচন সুস্থ হবে। এখানে ওই আওয়ামী লীগের উপরে ভর কইরা হুন্ডা বাহিনী দিয়া এই বাংলাদেশের মানুষ আর এগুলা করতে দিবে না। অনেক হয়েছে ভাই, হেলিকপ্টারে ভোট চুরি, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, রাতের ভোট দিনের, ভোট রাতে, তারপরে মেয়েদেরকে ধর্ষণ করে ভোট ধানের শেষে ভোট দিছে দেখে সুবর্ণচর এক মহিলাকে গণধর্ষণও করছে। এগুলো আমরা দেখছি। আজকে সেই আমরা 17 বছরের কষ্ট ভুলা যাইতে চাই না। 17 বছর বললে ভুল হবে, 19 বছর 111 তৈরি থেকে এই পর্যন্ত শত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে। এই বাংলাদেশকে বাঁচায় রাখতে হবে আমাদেরকে। আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে
প্রত্যাশা করি দে উইল রেসপেক্ট আওয়ার কি বলে এটাকে প্যাট্রিয়টিজম। আমরা আমাদের দেশকে ভালোবাসি। আরে আমরা হচ্ছে বীরের জাতি, আমাদের বিপ্লবের জাতি, আমরা আমাদের সংগ্রামের জাতি, আমরা দুঃখ কষ্ট ক্ষুধা সবকিছু সহ্য করার মতো একটা জাতি। আমরা মানে যে কোনো সময় দেশের প্রয়োজনে রক্ত দিয়ে দিতে পারি। পৃথিবীর কোনো দেশে এরকম আছে? নাই তো। আমি চাই ডাকসুর ফলাফলটা দেখার জন্য অপেক্ষা করতেছি। আমি চাই আবিদ পাশ করুক, ডাকসুর ভিপি হিসেবে সে জয়ী হোক, আল্লাহ তাকে জয়যুক্ত করুক। শত ষড়যন্ত্রের মধ্যে দিয়েও এই যে পরিস্থিতিগুলো সে ফেস করতেছে, এই জন্য আমি তাকে দোয়া করি। একই সাথে অন্যান্য ছাত্র সংগঠনের যারা মানে প্রার্থী আছে তারাও বিজয় লাভ করুক তাদের যোগ্যতা অনুসারে। ডাকসুতে সহদলীয় বহুদলীয় গণতন্ত্র চর্চা হোক, কিন্তু অফকোর্স এটা ক্যাম্পাস ভিত্তিক হইতে হবে। ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন, আপনার ভোট দিবেন, যদি মনে না করেন ভোট দিবেন না। আমি ছাত্র দল আর ছাত্র শিবিরের আজকে দুইজনের পক্ষেই থাকলাম, আমার কোনো সমস্যা নাই, যে ভালো আছে তার ভোট দেন। কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি, স্বাধীনতা যুদ্ধ হয়েছে 54 বছর আগে। এই 54 বছর আগের যুদ্ধে যারা কিনা মুক্তি আপনি গঠিত যে যুদ্ধাপরাধী হিসেবে যাদের ফাঁসি দিয়েছেন, কেন মেনে নিলাম, তারপরেও তারা তো মারাই গেছে, বিচার আল্লাহ করবে একদিন। ধরলাম তারা আপনারা যাবেন, সেটাই আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন। তারপরে প্রজন্ম এখন যে শিবির করে, তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখেছে শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলাফেরা, টাকনুর উপরে প্যান্ট পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের টাকা পয়সা দিয়ে তারপরে পলিটিক্স করে, আবার মানুষের দান খয়রাত করে, কোনো টেন্ডার নাই, কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না, দোকানে চাঁদাবাজি নেয় না, বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি নেয় না, কোনো নাই। শিবিরের দখল যে করেই না, শিবির দখল করে কি জানেন? আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান, আর শিবির যা দখল করে, জামাত দখল করে কি জানেন? ওই টেন্ডার যে দেয় তারা যা দখল করে, ওই চেয়ার দখল করে সে। তো মানে আপনি ওই পদে যান, শত শত ব্যারিস্টার শিবিরের, জামাতের, বিএনপি সেভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে, কিন্তু বিশাল সংগঠন, তারা সব ভারত বিরোধী লোকিত। ধরেন এখানে 90% লোক ভারত বিরোধী, কয় পার্সেন্ট আছে যারা কিনা আওয়ামী লীগের সাথে আত্মা করে চলে, কিন্তু তারা উপরের জায়গায় আছে। এটা হলো সমস্যাটা। তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন, বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে। শিবির যা করে এটাই আল্লাহর আদর্শ, এটাই আল্লাহ, এটাই বলে দিয়েছে। আমি বলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার, কিন্তু আমি যে দুইজনকে দাঁড় করাই তাহলে কে বেশি হবে? অথচ এই শিবিরকে গেল 54 বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই, কোনো কর্মসূচি করতে দেয় নাই। কারণ কি? শিবির কি করেছে? শিবির সন্ত্রাসী, শিবির খারাপ কাজ করে। যদি খারাপ কাজের সন্ত্রাসী কার্যকলাপ করে কি করেন সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। বাংলাদেশে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পড়েন, আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস বাংলার যে কোশ্চেনটা করলো, আসলে আমি এই রহিম হলো গিয়া ছাত্রলীগ আর করিম হলো গিয়া ছাত্র শিবিরের, দুজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি যে কার চরিত্রটা কতটুকু ভালো, কে কতটুকু ভালো। মানে দুজনের কাছে কালকে সকালে যাই তো যাই বলেন ভাই আমি এই বিপদে পড়ছি, ভাই আমার একটু হেল্প করতে হবে, কিন্তু কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান, এটা আপনি ঠিক করে নিন। এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, এই দেশে প্রকাশ্যে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছে। এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি চিন্তা করেন তো, আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয়, মৃত্যুর আগের দিন পর্যন্ত, মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে কি কোনোদিন সে তার সন্তানের কথা বলতে পারবে? ছাত্রলীগ সেটা করেছে। এই দেশে এমন কোন অপকর্ম, ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে। সার্চ দেন, ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী, দেন নেতা, দেখেন আপনি এখন গুগলে সার্চ দেন, এখন নিউজ পাবেন। এটা তারা করেছে। তাদের সন্ত্রাসী তো তারা, নিষিদ্ধ হওয়ার কথা ছিল এতদিন, তারা হয় নাই। নতুন একটা বাংলাদেশ এটা, যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে। শিবির ভোট চাইতে পারে। শিবির এখন আমি জানি না, আমি তো মানে ভবিষ্যৎ লিখতে পারি না, আমি জানি না যে শিবির কালকে পাশ করবে নাকি আবিদ পাশ করবে, আমি জানি না। তাদেরকে আপনার যাকে ভোট দেবেন সে পাশ করবে। কিন্তু যদি নাকি এই গেল এত বছরের যেই দায়, এই যে শিবিরকে যেভাবে চেপে রাখা হয়েছে, যেভাবে মিথ্যা অভিযোগ তুলে তারপরে তাদের উপরে যে দমন পীড়ন নির্যাতন করা হয়েছে, আপনি গেল এই 5 বছর যদি নাকি হিসাব করেন, 14 সালের নির্বাচনের পর থেকে আপনি হিসাব করেন, শিবির করা মানে এটার কোনো বিচার নাই ভাই। একটা নারীকে আপনি রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছেন, তার অপরাধ তার স্বামী শিবির করত। এটাই তো বাংলাদেশ। এই দায় মোচনের সময় এসেছে। আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকেও তার ভোট দেওয়া উচিত, এই দায় মোচন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে না ভাই, বিদেশেও ছড়ায় গেছে। আজকে জানেন তো নেপালের অবস্থা কি ভয়াবহ। আমি যখন কথা বলতেছি তার 10 মিনিট আগে নিউজ দেখছি 16 জন এই পৃথিবী থেকে বিদায় হয়েছে পুলিশের গুলিতে। ঘটনা কি? ওই যে ভাই দুর্নীতি, দুর্নীতি। জামাত ইসলাম বলছিল না এই দেশের বড় একটা প্রবলেম মানে বাংলাদেশের দুর্নীতি, দুর্নীতি মুক্ত করতে হবে, আর কিচ্ছু না। এই দুর্নীতি নেপালে, এই দুর্নীতির কারণে নেপালের ইয়াং জেনারেশন জায়গা উঠছে এবং বইলা দিছে এনাফ ইজ এনাফ, আর একটা টাকাও দেশের চুরি হইতে দিব না। এই কথা বলার পর সরকার কি করছে জানেন? সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিছে, মানে ফেসবুক, ইউটিউব যা যা আছে সব কিছু বন্ধ করে দিছে। আর ওইটার প্রতিবাদেই রাস্তায় নামছে। আজকে সংসদ ভবনে ঢুকা গেছে, ওই সংসদ ভবনে ঢুকা পায়ের উপরে পা তুইলা ছবি তুলতেছে, লুটপাট হচ্ছে, গোলাগুলি হচ্ছে, থামাইতে পারবে না। যেখানে দুর্নীতি হবে, অন্যায় হবে, এই ইয়াং জেনারেশন মাইনা নিবে না ভাই। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানটাকে আমরা হয়তো অনেকেই হালকা ভাবে নিছি, কিন্তু আমাদের আশেপাশের দেশ কিন্তু হালকা ভাবে নেয় নাই। নেপালে যেটা শুরু হয়েছে এটা কিন্তু আবার ইন্ডিয়াতেও শুরু হয়েছে। ওই যে একজন নায়ক সাউথের নায়ক থালাপাতি বিজয় এটা প্রথম শুরু করছে। এখন কিন্তু ভারতের অনেক প্রদেশে মোদী বিরোধী আন্দোলন আরম্ভ হয়েছে, অনেক প্রদেশে। বেশি দিন টিকবে না ভাই, বেশি দিন টিকতে পারবে না। কারণ কি জানেন? জনগণের মন না বুঝা যদি কেউ পথ চলতে চায়, তার এই দুর্নীতি হবেই, ওইটাই হবে যেটা ভাই আমাদের শেখ হাসিনার হয়েছে। উনি বুঝতে পারেন নাই, জনগণের মন বুঝতে চায় নাই, জনগণকে সাথে নিয়ে আগাইতে চায় নাই। ওনার ছিল কি পুলিশ, আর্মি, র্যাব এবং ওই সচিবালয় এবং তার হেলমেট বাহিনী,
তার নিজের দল এই ছাড়া কিচ্ছু বুঝতো না। দেশের জনগণ কি চায় বুঝার চেষ্টা করে নাই। উনি মনে করছে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দেশ উনিই শাসন করবে, উনিই রানী থাকবে, যার ফলে ওনার পরে কে আসবে উনি নিজেই তৈরি করে নাই, কিন্তু এখন তৈরি করতেছে দিল্লিতে বৈশা। এখন ওনারা এটা তৈরি করতেছে, একটা অফিস নিছে। আমাদের দেশে 1 বছর যাবত একটা কথা শুনতেছেন না, রিফাইন্ড আওয়ামী লীগ চায়, পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ, ভীম সাবান দিয়া ধোয়া পরিষ্কার সাদা কাপড়ের মতো আওয়ামী লীগ চায়। ওই আওয়ামী লীগ তৈরি করার জন্য দিল্লিতে অফিস নিছে এবং সাইমা ওয়াজেদ জয় সেই দায়িত্বটা নিছে। ওদিক দিয়া সজীব ওয়াজেদ জয় রেডি হইতেছে ভাই, রেডি হইতেছে। ওনার হাতে যে টাট্টু ছিল না, এগুলো রিমুভ করবেন। হ্যাঁ, সজীব ওয়াজেদ জয় এগুলো কিন্তু রিমুভ করবেন, এগুলো বাংলাদেশে পছন্দ করবে না, এটা ইসলামিক কান্ট্রি। রিমুভ কইরা তারপর আসেন। শোনা যাইতেছে ওনারা রাজনীতিতে আসবে, ভাই বোন এই দেশের দায়িত্ব নিবে। যেভাবে নেক্সট ভারতের দায়িত্ব নিতে যাইতেছে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী, ভাই বোন, ওই ভাই বোনের মডেলে ওনারা ভাই বোন এই দেশের দায়িত্ব নিতে আসতেছে। চিন্তা করছেন এতদূর পর্যন্ত আগায় গেছে। রিফাইন্ড আওয়ামী লীগ ওনারা নিয়ে আসবে, এই দেশের রাজনীতি করবে। হয়তো এই নির্বাচনে ইন করবে না, পরের নির্বাচনে ইন করবে। আর এই নির্বাচনে তো ওনাদের প্রতিনিধি আছেই, জাতীয় পার্টি, ওরা নির্বাচন করবে। কিন্তু জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা সিম্পটম কিন্তু আমরা আগে পাইছি। এই যে সরকারের সাথে সংস্কার নিয়ে 30 থেকে 35টা দল তো বসছে, ওর মধ্যে কি জাতীয় পার্টি ছিল? না, জাতীয় পার্টি ছিল না। তার মানে জাতীয় পার্টিকে মনে মনে মাইনাস ধরে নিতে পারেন। মাইনাস ধরে নিতে হবে এই জন্য যে জাতীয় পার্টিকে যদি আপনি নির্বাচন করতে দেন, জাতীয় পার্টিকে যদি আপনি নির্বাচন করতে দেন, তাহলে আওয়ামী লীগকে দিতে অসুবিধা কি? যারা অন্যায় করছে, যারা অপরাধ করছে, তাদের তো সাজা হবে, তাদের তো বিচার হবে। আর যারা অন্যায় করে নাই তারা করবে, এমন প্রশ্ন চলে আসে না? কিন্তু এই প্রশ্নটা আরো অনেক পরে আসা উচিত। যাক না 5-6 বছর তারপরে আসুক। এখনই আনা হচ্ছে কেন জানেন? কেন এখন জাতীয় পার্টিকে দরকার আমাদের এই নির্বাচনে, আমাদের দেশের রাজনীতিতে? একটা কারণেই দরকার, কোনো কারণেই যেন সেকেন্ড অবস্থায় না চলে আসতে পারে বা বড় বিরোধী দল না হইতে পারে জামাতে ইসলাম। যার জন্য ওই যে জাতীয় পার্টিকে আনা হচ্ছে। জাতীয় পার্টিকে কারা ভোট দিবে? আওয়ামী লীগের যারা ভোট দিতে পারছে না এইবার, ওরা কাকে ভোট দিবে? তাদের আরেক ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ভাই ভাই, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ, এই জাতীয় পার্টিকে ভোট দিবে। ওই অঙ্কেতে বুঝছেন জাতীয় পার্টি নইরা চইরা পড়ছে। আর ওই অঙ্কেতেই কিন্তু গণ অধিকার পরিষদকে লাঠি পিটা করা হয়েছে। তার মানে বুঝাই দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিতে হবে, ওদেরকে রাজনীতি করতে দিতে হবে। কিন্তু এই জেনারেশন কি মাইনা নিবে? না ভাই, মাইনা নিবে না। এই জেনারেশনের মন দেরিতে হইলো, কিন্তু শেখ হাসিনা বুঝা ফেলাইছে। উনি বুঝা ফেলছে যে আমি দি এন্ড। হ্যাঁ, উনি এন্ড, এটা উনি বুঝছে। বুঝাই কিন্তু ওনার ছেলেকে এবং মেয়েকে দায়িত্ব দিছে। এবং এই যে জনগণের মনের কথা, কিন্তু আমি যেটুকু মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, তারেক রহমানও বুঝে। আজকে তারেক রহমান সাহেবের একটা ভাষণ শুনলাম, একটা বক্তব্য। আজকাল তো পুরো বক্তব্য পাওয়া যায় না, এই যে ইউটিউবে করে কি জানেন, কেটে কেটে টুকরা টুকরা করে দেয়, এক অংশ এখানে আরেক অংশ ওইখানে। তবে আমি একটা অংশ শুনছি, ওইখানে উনি বলতেছিল জনগণ যেটা চাইবে সেটাই হবে, জনগণই হচ্ছে এই দেশের মালিক। এই কথাটাই বলতেছিল ভেঙে চুরে অন্যভাবে, যে জনগণকে অবহেলা করা যাবে না। বর্তমানে যে প্রবলেম দাঁড়াইছে, বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা কি? নির্বাচন দিয়ে দিছে সরকার, সরকার বলতেছে নির্বাচন হবেই। এবং ডক্টর ইউনূস স্যারের পিএস, উনি তো ভাই এমন ভাবে জোর দিয়া বলছে নির্বাচন হইতেই হবে, কারো ক্ষমতা নাই ঠেকানের। বুঝছেন, এগুলো হচ্ছে ভাই চালবাজি কথা। এই ধরনের কথা বলার পিছনে কারণ আছে ভাই। যখন বেশি জোর দিয়া বলবে তখন বুঝে নিবেন যে এর পিছনে কোনো ঘটনা আছে। ওনারা যতই জোর দিয়া বলতেছে নির্বাচন হইতেই হবে, নির্বাচন সুন্দর হবে, মানুষ তো বিশ্বাস করতেছে না। ওইটা ওনারাও বুঝে। আর বুঝে বইলাই বুঝছেন চাপ দিয়া কয় যেন মাঠের সিদ্ধান্ত নেয় ওরা। কারা? 2 দল 3 দল 4 দল যারা আছে, মাঠের সিদ্ধান্ত নিয়ে আসো, আমাদের কিছু করার নাই। আর ইউনূস স্যার তো এখন একদম ফ্রি, কারণ নির্বাচনটা দায়িত্ব দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনারের হাতে। ওনার হাতে এখন দায়িত্ব। নির্বাচন কমিশনার যে দায়িত্ব নিবে, উনি শুধু বয়ে বয়ে গাড়ে হাত দিয়ে দেখবে। এছাড়া কি করার আছে? আছে স্যার, এছাড়া আপনাকে একটা কাজই করতে হবে, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি। হ্যাঁ, এটা দিতেই হবে। আর নির্বাচন কিভাবে হবে না হবে, কোন পদ্ধতিতে হবে, ওগুলো আপনারা রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নেন। তারেক রহমান সাহেব এই যে বারবার জনগণের কথা বলতেছিল, এটাই বুঝছেন খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে বুঝতে হবে। তার মানে উনি কি বুঝতে পারতেছে যে হ্যাঁ, জনগণও চাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, জনগণ চাচ্ছে একটা নতুন পদ্ধতিতে নির্বাচন, জনগণ চাচ্ছে যেটা, সেটা কি উনি দিতে চাচ্ছে? না হলে জনগণের কথা বললো কেন বারবার আজকে? আমার তো মনে হয় উনি দিতে চাচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আর যদি না দিতে চায় তখন কি হবে? জনগণ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।